আসসালামু আলাইকুম বন্ধুরা। গতকালকে আমি একটি ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি আমার শঙ্কার কথা প্রকাশ করেছিলাম যে আজ 31শে ডিসেম্বর অনেকটা মহাসম্মেলনের মতো ডাকা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, বৈষম্যবিহীন ছাত্র সমাজ এবং নাগরিক ঐক্য ফ্রন্ট নাজুনকে কারা জানো। তো যাই হোক, তাদের মূল বিষয় হচ্ছে তারা কিছু একটা প্রোক্লেমেশন করবেন, প্রোক্লেমেশন অফ রেভলিউশন অর সামথিং, এবং এর সাথে শুনতে পাচ্ছিলাম যে অনেক কিছু তারা যোগ করেছেন। যারা চলমান যে আমাদের সংবিধান রয়েছে যা পরিবর্তন হচ্ছে, রিফর্ম কমিশন করা হয়েছে, রিফর্মের মাধ্যমে অনেকখানি রিফর্ম হয়েছে অলরেডি শুনেছি, এগুলোর কবর রচনা করবেন। সরকারি যে সমস্ত সিস্টেম তাদের চোখে খারাপ লাগছে সেগুলো সব ছুঁড়ে ফেলে দেবেন। তারা নতুন করে সরকার গঠন করবেন, তারা বিপ্লবী সরকার গঠন করবে, এই সরকারকেও ছুঁড়ে ফেলে দেবে। অনেকটা তাই এই ধরনের অনেক বিপ্লবাত্মক কথাবার্তা, যেটা ঠিক বাংলাদেশের এই সময়ের জন্য একটা ভয়ঙ্কর রকমের আত্মঘাতী কাজ হবে বলে আমার মনে হয়েছিল। সেই জন্যই আমি সবাইকেই ধীর স্থিরভাবে এগোতে বলেছিলাম। সারা রাত জেগেই প্রায় ভিডিও দেখেছি। ভালো লেগেছে যখন দেখলাম যে রাত 11:30টার পর যে আজকের এই কর্মসূচি শহীদ মিনারে যেটা করা হয়েছিল সেটা স্থগিত ঘোষণা করা হয়েছে, বিশেষ করে যে প্রোক্লেমেশন করার কথা ছিল সেটা। এছাড়া তাদের সমাবেশ চলবে, সমাবেশে আবার নতুন নতুন কী পয়েন্ট যোগ হবে, ওনারা কীভাবে সমাবেশে কী কথা বলবেন তা জানি না। তবে এখন যে কোনো ধরনের এই ধরনের উচ্ছৃঙ্খলতা অথবা এই ধরনের একটা তারুণ্যের বহিঃপ্রকাশ থেকে নিজেকে সংযত করাই ভালো, কারণ এই বহিঃপ্রকাশগুলো সবসময় যে ভালো হবে তা কিন্তু না। আজকে বছরের শেষ দিনটি অন্তত ভালো যাক, নতুন দিনটি আগামীকাল নতুন বছর শুরু হবে, আমরা নতুন বছরে নতুন সূর্য, নতুন প্রত্যাশা নিয়ে আমরা আমাদের সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের মনে রাখতে হবে যে দেশ খুব একটা টলটলায়মান অবস্থার মধ্যে আছে মনে হয়। দেশে সরকার পরিচালিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রকমের কমান্ডস এবং কীভাবে অনুরোধ এবং কিছুটা বাধ্যবাধকতার মধ্য দিয়েই মনে হয় সরকারকে পরিচালনা করা হচ্ছে। তো সরকারের যারা সবচেয়ে বেশি সমালোচনা করছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা আর সমালোচনা করবেন না। এই করলে ভালো হতো, ওই করলে ভালো হতো, এটা করে নাই কেন, ওইটা করে নাই কেন, আপনারা এখন করুন। এতগুলো কমিশন করেছে, আপনারা সরকারকে চিঠি দেন, যারা ইন্টারেস্টেড চিঠি দিয়ে সরকারের চিঠি দেন যে আপনারা ওই কমিশনে ঢুকতে চান, কাজ করতে চান, ঢুকেন, কাজ করেন। সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে বলছি, এবং এটা কিন্তু অবশ্যই করতে হবে। তা না হলে অন্তত সরকারিভাবে আপনারা অফিসিয়ালি পলিটিক্যাল পার্টি থেকে মেজর 3-4-5টা পলিটিক্যাল পার্টি আপনারা প্রফেসর ইউনূসকে চিঠি দেন যে আপনাদের পার্টি থেকে এই 25 জনকে বা এই 30 জনকে আপনারা এই 15টা কমিটিতে 2 জন করে কাজ করার জন্য আপনারা যেন ইনক্লুড করা হয়, সেই জন্য আপনারা একটা রিকোয়েস্ট লেটার পাঠান। সেরকম করে প্রত্যেকটা পার্টি থেকে পাঠালেই তো হয়, হলেই তো আমার আগামী 1 মাসের মধ্যে সমস্ত কিছুই আমরা কনফার্ম করে ফেলতে পারি। এত সমালোচনা করার তো কোনো মানে হয় না যে পলিটিক্যাল পার্টির থেকে সাথে আলোচনা হচ্ছে না কেন, পলিটিক্যাল পার্টি থেকে লোক নেওয়া হয়নি কেন। যা হয় নাই তা তো হয়ই নাই। তো এখন যেহেতু আপনারা মনে করছেন যে পলিটিক্যাল পার্টি থেকে লোক নিলে ভালো হতো, আমরাও মনে করি, সবাই মনে করে, সরকারের সেটা ব্যর্থতা ছিল। আপনারা সরকারের ব্যর্থতা ঢেকে দিয়ে সফলতা এনে দেন, তাহলে না বুঝবো যে ইয়েস আপনারা একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করছেন। আর এই টক শোগুলোতে এত বেশি সমালোচনা, মানে এক একজনের বিদ্যার বহর জাহির করার যে একটা ভীষণভাবে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, বিস্ময়কর। আমি জানি আপনারা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক তথ্য আপনাদের কাছে আছে, আপনারা বহু মানুষের সাথে লিঙ্কড আপ, কিন্তু এর অর্থ এই নয় যে এসে এই যে আলোচনা শুরু করবেন, বিলিভ মি আ লট নট, আপনারা রাত 9টার পরে 8টার পরে থেকে শুরু দেখেন ইউটিউব, ভোর রাত পর্যন্ত দেখবেন, শুধু চলছে কত চ্যানেল, আর চ্যানেলবিহীনও কত চ্যানেল, গড নোজ। তো এগুলো ভালো আলোচনা করেন, সংক্ষিপ্ত আলোচনা হবে, 5 মিনিটের আলোচনা 1 ঘন্টা করে করবেন, আর আমরা 1 ঘন্টা ধরে দেখতে থাকবো, বিরক্ত হব এবং আমরা ইনফ্যাক্ট ভালো জিনিস থেকে সরে যাব, তা কিন্তু কখনোই প্রত্যাশিত না। আমাদের খেয়াল রাখতে হবে শুধু আমরা আমাদের নিজের দেশের ভিতরটা চিন্তা করলে চলবে না,
আমাদের পেরিফেরিতে কিন্তু সাংঘাতিক রকমের অস্থিরতা বিরাজ করছে। আরাকান ভীষণ অস্থির। আরাকানে কী হবে জানি না। আরাকান কিন্তু পার্ট অফ বেঙ্গল, বাংলা। যখন বেঙ্গল প্রেসিডেন্সি ছিল তখনও এটা আরাকান বাংলা, আমাদের এই বাংলার অংশ ছিল, এবং সেটা মুসলিম অধ্যুষিত ছিল। তারা বারবার বাংলাদেশের সাথে মানে ইস্ট পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়ার জন্য এসে তাদের মিশন পাঠিয়েছে। 1946-এ পাঠিয়েছে, 47-এ পাঠিয়েছে, 48-এ পাঠিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি তখন হয় নাই। ইন্টারন্যাশনাল পলিটিক্স তখন এই ইস্ট পাকিস্তান বা এই বাংলাদেশকে তখন এত এনরিচ হতে দেয় নাই। এখন একটা সুযোগ আছে, এটা আমরা চিন্তাভাবনা করতে পারি। আমরা ইন্ডিয়ার সাথে আমাদের একটা সম্পর্ক ভালো যাচ্ছে না, সেটা ভালো করার চেষ্টা করতে পারি। আরাকানকে কীভাবে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করা যায় সেটাও আমরা আন্তর্জাতিকভাবে আলোচনা করে ফয়সালা করতে পারি, বিকজ ইট ওয়াজ এ পার্ট অফ বেঙ্গল। আমাদের বাংলার এক সময়ের বাংলা সাহিত্যের পাদপীঠ ছিল সেখানে। কবি আলাউলের জন্মস্থান ওখানে। উনি রাজসভার কবি ছিলেন। বাংলা সাহিত্যের যেই সবচেয়ে প্রাচীন দলিল পাওয়া যায় সেখানেই পাওয়া যায়। তো এটা তো বাংলার অংশ, সেটাও মনে রাখতে হবে। শুধু আমরা নিজেরা কে কী পেলাম না এটা চিন্তা করতে গেলে সবই হারাবো, আমও যাবে, ছালাও যাবে। তা আমার অনুরোধ, আজকে যেহেতু এটা স্থগিত করা হয়েছে, যদি সরকার মনে করেন, সরকারের সুমতি হয়, ছাত্রদের সাথে বসেন, সবার সাথে বসেন, আজকে রাত্রেই প্রোক্লেমেশনটা দিয়ে দেন। কী প্রোক্লেমেশন হবে জানি না, বাট যা কিছু দেশের জন্য মঙ্গল সেটা যেন হয়, আপনারা ভেবেচিন্তে সেটাই দেন। আপনাদের জন্য, সবার জন্য আমার দোয়া আশীর্বাদ রইল। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক, সবার জন্য সুস্বাস্থ্য বয়ে আনুক। আমরা দুর্বিষহ জীবন থেকে যেন মুক্তি পাই। আমরা একটা উন্নত জীবনের প্রত্যাশায় আমাদের নতুন বছরে পদার্পণ করতে চাই। আমাদের নতুন বছরটা বাংলাদেশের জন্য মঙ্গল, কল্যাণ বয়ে আনুক, শান্তি বয়ে আনুক। আমাদের ঘরে ঘরে শান্তি আসুক। আমরা সবাই শান্তির প্রত্যাশায় নতুন বছরে নতুন সাদা পতাকা উড়িয়ে, সাদা কবুতর দিকে চেয়ে থেকে আমরা আমাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করতে চাই। আমরা শান্তি চাই, উন্নতি চাই, স্বচ্ছতা চাই, সচ্ছলতা চাই, এবং সর্বোপরি সবাই যেন আমরা একসাথে মিলেমিশে, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি সবাই যেন মিলেমিশে একসাথে থাকতে চাই, এই দেশটাকে উন্নত করতে চাই। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।